জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো ঋণ থেকে মুক্তি পাবার একটি সহজ উপায়। হয়তো দর্শক বন্ধু, আপনি দিনের পর দিন ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, ঋণ থেকে কোনো মুক্তি পাচ্ছেন না, নানান রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। এই ঋণের জন্য আপনার সংসারে কোনো উন্নতি নেই, আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে আগাবিঘ্ন, রোগ ভোগে ভুগছেন, ঋণে জর্জরিত, আপনার মাথায় নানান চিন্তা চলছে। দর্শক বন্ধু, আপনি বহুদিন ধরে ঋণে জর্জরিত। এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি বহু কিছু করেছেন, করেও এখনো পর্যন্ত দর্শক বন্ধু আপনি ঋণ থেকে কোনো মুক্তি পাননি। দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, তবু আপনি কোথায় মুক্তি পাবেন? ততই জর্জরিত হয়ে যাচ্ছেন। আপনি যতই বেরোনোর চেষ্টা করছেন ততই জর্জরিত হয়ে যাচ্ছেন। তাই আপনার দিন রাত দর্শক বন্ধু শুধু চিন্তা আর চিন্তা, মারাত্মক কষ্টর মধ্যে আপনাকে সময় কাটাতে হচ্ছে। এই ঋণ জর্জরিতর জন্য আপনার সংসারে কোনো উন্নতি নেই, কারণ ঋণ শোধ করবেন না সংসারে কোনো ভালো কাজ করবেন, কারণ এই ঋণ জন্য আপনার সংসারে কোনো শান্তি নেই, এক কথায় বলা যায় দর্শক বন্ধু। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই কাজটি করুন। বেশি কথা বলবো না দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো শুধু এই ঋণ থেকে মুক্তি পাবার সহজ উপায়টা। বহু কিছু করেছেন, করেও কিন্তু আপনি ঋণের থেকে মুক্তি পাননি, শান্তি পাননি। তাই বলবো আমার এই 2-3 মিনিটের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই কাজটি করে দেখুন। কয়েক দিনের মধ্যে দর্শক বন্ধু আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। তাই বলবো সহজভাবে, সহজ ভাষায় এই ঋণ থেকে মুক্তি পাবার সহজ উপায়টি যদি আপনার প্রয়োজন থাকে তাহলে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখুন, ভালোভাবে বুঝে এই নিয়মটি করুন। একদম সহজ কাজ। দর্শক বন্ধু, কি করতে হবে, কি নিয়ম আছে আর কি কি জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয় বলবো। অবশ্যই দর্শক বন্ধু, আমার এই ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু দেখে চিনতে পাচ্ছেন, আবার অনেকেই চিনতে পাচ্ছেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে চেনার জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই বিষয় বলবো। দর্শক বন্ধু, এই যে এটা হলো ইঁদুরের মাটি, আর এটা হলো কাটা এক ধরনের, যেটার নাম হলো শিমুল কাটা। তুলো তৈরি হয়, সেই শিমুল কাটা অবশ্যই অনেক বন জঙ্গলে বা অনেকের বাড়িতে এই শিমুল কাটা আছে। যারা চেনেন তারা এই কাজটি অবশ্যই করতে পারবেন। আপনাকে কি করতে হবে দর্শক বন্ধু, শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে এরকম ইঁদুরের মাটি আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। একটি মাটির ঘট দর্শক বন্ধু আপনার লাগবে, আর আপনাকে এরকম শিমুল কাটা আপনাকে 7টি লাগবে। 7টি যদি আপনি শনিবার দিন করেন তাহলে শনিবার দিন আপনাকে সংগ্রহ করতে হবে। মাটিটিও, এই ইঁদুরের মাটি শনিবার দিন সংগ্রহ করতে হবে। যদি আপনি মঙ্গলবার দিন করেন তাহলে মঙ্গলবার দিন সংগ্রহ করতে হবে। আর একটি বড় সাইজের মাটির ঘট, কলসি ঘট আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। ঠিক শনিবার দিন দর্শক বন্ধু আপনার বাড়ির পবিত্র স্থানে, যেখানে পুজো আশ্রা করেন সেই স্থানে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী যে দেবদেবী থাকে সেই স্থানে বসে আপনাকে এই কাজটি করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু, এই 7টি কাটা, শিমুল কাটাকে কর্পূর দিয়ে ভালো করে আগুন জ্বালিয়ে দিতে হবে। তার মধ্যে আপনি নারকেল ছোবা দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আগুন ধরিয়ে দিতে পারেন। অবশ্যই কিন্তু একটু কর্পূর দিতে হবে। আগুন করে ছাই করতে হবে এই 7টি কাটাকে, কাঁচা থাকুক আর যাই হোক, ভালো করে পুড়িয়ে যতটা কালো হয় ছাই করে এই মাটির সাথে মিশ্রিত করতে হবে। এই ইঁদুরের মাটির সাথে আগে প্রথমে এই 7টি কাটা আপনাকে কর্পূর দিয়ে বা তার সাথে কাঠ বানানোর জন্য, জ্বালানোর জন্য নারকেলের ছোবা আপনি যুক্ত করতে পারেন। করে নিয়ে ভালো করে আপনাকে আগুন জ্বালাতে হবে। সহজ কাজ, ছোট্ট জিনিস, কিন্তু আপনি মারাত্মকভাবে উপকারিত হবেন। পরীক্ষিত, আমি এই কাজ বহু লোককে করে দিয়েছি, আপনাকেও বলবো যদি প্রয়োজন হয়। অনেক তো সময় কাটালেন, অনেক কিছু করলেন, করেও শান্তি পেলেন না, দেখুন এই কাজটি করে শান্তি ফিরে পান কিনা। তো যাই হোক, শান্তি ফেরানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে এসেছি। তো আপনার প্রয়োজন হলে আপনি কাজটি করুন। এই 7টি কাটা, শিমুল কাটা আপনাকে আগুন দিয়ে জ্বালাতে হবে। জ্বালানোর পরে এই মাটির সাথে
ঠিক মাটির ঘট যেমন পরিপূর্ণ, সেই মাটির ঘট পরিপূর্ণ করে আপনাকে মাটিটুকু জোগাড় করতে হবে, ইঁদুরের মাটি করে নিয়ে এই ছাইটা এই মাটির সাথে মিশ্রিত করতে হবে দর্শক বন্ধু। এই মাটির সাথে মিশ্রিত করে যে মাটির ঘট আছে ওটাকে আবার পরিপূর্ণ করতে হবে। করে নিয়ে আপনি আপনার মাথায় ওই ঘরটিকে নেবেন। কি করবেন, তারপরে এরকম একটি লাল শালু কাপড় দিয়ে ঘরটাকে বাঁধবেন। মাটির ঘটে নেওয়ার পরে ভালো করে বেঁধে আপনার মাথায় রাখবেন। নিয়ে আপনার বাড়ির চতুর্থ সাইডে মানে 4 সাইডে মাথায় করে 7 পাক ঘুরবেন। 7 পাক ঘোরা কমপ্লিট, আর কোথাও দাঁড়াবেন না, একটু দাঁড়াবেন না। ঠিক সাথে সাথে আপনার বাড়ির থেকে আপনি বেরিয়ে গিয়ে যেখানে পুকুর বা গঙ্গা জলাশয় জায়গা, সেখানে গিয়ে ওই ঘরটিকে আপনি ভাসিয়ে দিয়ে চলে আসুন। ঠিক লাল শালুক উপরে যেমন বাঁধা থাকবে, 7 বার বাড়ি যেমন ঘরের 4 সাইডে ঘুরে, ঠিক একই রকমভাবে ঘুরে এই ছোট্ট একটি কাজ, কোনো মন্ত্র না, কোনো যন্ত্র না, কিন্তু এটার মধ্যে মারাত্মক পাওয়ার আছে। তো আপনি যদি শনি মঙ্গলবার সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন, তাহলে যে দিনের পর ঋণে জর্জরিত রয়েছেন, ঋণের জন্য আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেই ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন দর্শক বন্ধু। এই ইঁদুরের মাটি আর শিমুল কাটা আপনাকে শান্তি ফিরিয়ে আনতে পারে। তাই বলবো, যদি আপনার কাজটি প্রয়োজন হয় অবশ্যই করুন, করে নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি কোথাও সমস্যা হয়, এই ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কল নাম্বার আছে, এই নাম্বারে এসে যোগাযোগ করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।